আল্লাহর বান্দা ঘুমান্ত অবস্থায় দেখতেছেন এরা নবীর উম্মতের দল। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা ঘুমান্ত অবস্থায় দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। এই বান্দা জীবনে জিনা করেছিল, এই বান্দা জীবনে মিথ্যা কথা বলেছিল, এই বান্দা জীবনে চুগলখড়ি করেছিল, এই বান্দা জীবনে চাঁদাবাজি করেছিল, ধান্দাবাজি করেছিল, এই বান্দা নামাজ আদায় করত না, এই বান্দা সুদারুর সঙ্গে মিল রেখেছিল, ঘুষারুর সঙ্গে মিল রেখেছিল, এমন কোন পাপ নাই এই বান্দা করে নাই। রাত্রে স্বপ্নের মধ্যে দেখেন আমার আল্লাহ তার প্রতি নারাজ হইয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করতেছে আর বলতেছে দুনিয়াতে যার জন্য মিথ্যা কথা বলেছিলা তার কাছ থেকে একটু সওয়াব নিয়ে আসো। দুনিয়াতে যাদের কারণে সুদ খাইছিলা, দুনিয়াতে যাদের কারণে ঘুষ খাইছিলা, দুনিয়াতে যাদের জন্য অন্যায় করেছিলা, আজকে তাদের কাছে তোমাকে আমি পাঠায় দিতেছি, যাও যাও, তারা যদি তোমাকে নেকি দেয় তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলে আল্লাহু আকবার। কিন্তু বলেন দেখি কিয়ামতের ময়দানে কি কেউ কাউকে একটি নেকিও দিবে? আল্লাহর বান্দা এইবার রাত্রে ঘুমের মধ্যে যখন দেখলেন যে জাহান্নামের আসামি, আল্লাহর বান্দা এইবার যখন দেখলেন যে তিনি জাহান্নামের আসামি হয়ে যাইতেছেন, হঠাৎ করে মসজিদ থেকে আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন জীবনে অনেক মিথ্যা কথা বললাম, অনেক চুগলখড়ি করলাম, জীবনে অনেক গুনাহ করলাম, আজকে আমি স্বপ্নের মধ্যে দেখলাম জাহান্নামের আসামি। আমি যাদের জন্য মিথ্যা কথা বলেছি, আমার স্ত্রীদেরকে খাওয়ানোর জন্য, সন্তানদেরকে খাওয়ানোর জন্য মিথ্যা কথা বলেছি, সেই স্ত্রী সন্তানের কাছেও আমি হাসরের ময়দানে একটু সওয়াব চাইছি, কিন্তু কেউ আমার পাশে আসে নাই। ঠিক কেন বলেন? কিয়ামতের ময়দানে ভয়াবহতা দেখে দিলটা নরম হয়ে গেছে। এইবার আল্লাহর বান্দা আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে গেছেন। মসজিদের গিয়ে দেখেন মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরে মসজিদ পরিষ্কার করতেছে, আর মসজিদের ডান সাইডে ইমাম সাহেব তার রুমের পাশে ওযু বানাইতেছে। জোরে বলি আল্লাহু আকবার। বিসমিল্লাহ।